প্রত্নতাত্ত্বিক নিদর্শন কালের সাক্ষী হয়ে এখনো পাবনা পৌর শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তারাস রাজবাড়ি। ব্রিটিশ শাসনামলে দৃষ্টিনন্দন এ ভবনটি নির্মাণ করেন তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায়। প্রাসাদের সামনের প্রবেশ দরজায় দুই পাশে দুটি করে 4টে স্তম্ভ, সামনে ফুলের বাগান, আর প্রধান রাস্তা থেকে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা। প্রায় 200 বছরের ঐতিহ্য বহন করে চলেছে বনমালী রায় বাহাদুরের ঐতিহাসিক জমিদার বাড়ি তারাস ভবন। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে নিদর্শনটি তার ঐতিহ্য হারাতে বসেছে। ভবন থেকে খসে পড়ছে প্লাস্টার, কোথাও দেখা দিয়েছে ফাটল, বেরিয়ে পড়েছে ইট। এসব দেখে হতাশ দর্শনার্থীরা। এই নিদর্শনে আমরা একটা সাক্ষী হতে পেরেছি। তবে এখানে একটা দুঃখের বিষয় হলো এখানে সংস্কার এবং রক্ষণাবেক্ষণে কিছু আমরা গাফলতি দেখতে পাচ্ছি। এগুলো যদি প্রশাসন, যারা অথরিটি আছে তারা যদি এগুলো ম্যানেজমেন্ট সঠিক ব্যবস্থা নেয় তাহলে ইনশাল্লাহ আমরা এটা আরও ভালো এনজয় করতে পারবো এবং ফ্যামিলি পারপাসে আমরা সবাই আসতে পারবো। এই জায়গাগুলো আসলে আমরা অনুভব করতে পারি যে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি কতটা ডিপলি রুটেড। কিন্তু এইগুলোর যখন এরকম অবহেলা বা এরকম ভগ্নদশায় দেখা হয় তখন অনুশোচনা হয় যে আসলেই কি আমাদের যারা এগুলোর দায়িত্বশীল আছেন তারা কি আসলে আমাদের মতো অনুভব করে কিনা। আমাদের যে বিনোদন করা, বাচ্চাদের নিয়ে যে ঘুরতে যাব সেই জায়গাটা নাই, খুবই সংকীর্ণ। যেটুকু আছে সেটা মেরামত করা হয় না। সেটা যদি একটু মেরামত করতো আমরা বাচ্চারা সময়কালে বিকেলে একটু ঘুরতে বের হতে পারতাম। পাবনা শহরে নেই তেমন কোনো বিনোদন কেন্দ্র, তাই এখনো তারাস ভবনে ছুটে আসেন দর্শনার্থীরা। ঐতিহ্য সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতে এসব পুরাকীর্তি সংস্কারের মাধ্যমে ধরে রাখার দাবি দর্শনার্থীদের। এই পুরাতন প্রতীকগুলো যদি আমরা একটু সংস্কারের মাধ্যমে আমরা এখানে একটা টুরিস্ট পয়েন্ট কিংবা আমাদের এই সংস্কৃতিটা আমাদের অ্যাকচুয়ালি রায় বাহাদুরের প্রতীক। পাবনা শহরে তেমন কোনো পার্ক টার্ক ওইভাবে নাই। আমাদের আরও এরপরে খেয়াল করে কিছু পার্ক বা এই যে এই বিনোদনের জায়গাগুলো আর একটু ভালো করে মেরামত করতে হবে। পাবনার তারাস ভবন সংস্কারের তালিকাভুক্ত রয়েছে, কিছু কাজও চলছে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক। আমরা আসলে প্রায়োরিটি বেসিসে কাজ করতে হয়। এর চেয়েও বেশি ধ্বংসপ্রাপ্ত যেগুলো সেগুলোর দিকে একটু বেশি নজর দিতে হয় আগে। তো এবার দেখি পাবনা তারাস ভবনেও কিছু কাজ করা হবে। এখানের মধ্যে পদ সৃজন করা হয়েছে। তো আমরা জনবলের প্রস্তাব তো পাঠিয়েছি হেড অফিসে। হেড অফিস থেকে আমি ওই লোকবলের এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না যে আপডেটটা। সরকারি অনুমোদন থাকার পরও তারাস ভবনে দাপ্তরিকভাবে এখনো অফিস চালু হয়নি, যে কারণে এখানে রাজস্ব বিভাগের কর্মকর্তা কর্মচারী কেউই নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।